এই একটি কাজ করলে হাঁসের বাচ্চা সুস্থ থাকবে। এটি খাওয়ালে একটি বাচ্চা মরবে না। আপনি যদি হাঁসের বাচ্চা পালন করেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই দেখেন হাঁসের বাচ্চা ফোটার পর প্রথমে সব ঠিক হয়ে থাকে, কিন্তু মাত্র 3 থেকে 10 দিনের মধ্যে সুস্থ বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে একটার পর একটা মারা যেতে শুরু করে। কখনো খাবারের অভাবে, কখনো পাতলা পায়খানা বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। একজন খামারের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। আমিও অনেকবার এই সমস্যায় পড়েছি এবং অনেক হাঁসের বাচ্চা হারিয়েছি। তখন আমি শুধু বসে থাকিনি, সরাসরি উপজেলার প্রাণী সম্পদ অফিসে গিয়ে অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। আসলে কি করলে হাঁসের বাচ্চা সুস্থ রাখা যায়, সেই পরামর্শ অনুযায়ী আমি কয়েকটি সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন করি। বাচ্চা রাখার পদ্ধতি বদলাই, খাবার দেওয়ার নিয়ম ঠিক করি, আর প্রথম কয়েকদিনের যত্নের পুরো পদ্ধতি পরিবর্তন করি। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমার হাঁসের খামারের বাচ্চা মৃত্যুর হার অনেক কমে যায়। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো প্রথম 1 থেকে 4 দিন কি করবেন, কোন ভুল কখনো করা যাবে না, আর কিভাবে সহজ কিছু নিয়ম মেনে হাঁসের বাচ্চাকে সুস্থভাবে বড় করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই তথ্যগুলো আপনার খামারের অনেক বড় ক্ষতি এড়াতে সাহায্য করবে। ভিডিওতে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা গ্রামের দিকে থাকি, প্রায় সবার বাড়িতেই 2টা, 5টা বা 10টা করে হাঁস পালন করা হয়। কিন্তু সমস্যা হলো হাঁসের ছোট বাচ্চাগুলো জন্মের পর অনেক দুর্বল থাকে। এই সময় কাক, কুকুর, শিয়াল বা বেজি খুব সহজে বাচ্চার ক্ষতি করতে পারে। আমার সাথেও এমন অনেকবার হয়েছে। অনেক হাঁসের বাচ্চা এভাবে হারিয়ে ফেলেছি। তারপর আমি একটা সহজ নিয়ম মেনে চলা শুরু করেছি। বাচ্চা ফোটার পর প্রথম কিছুদিন আমি বাচ্চাগুলোকে মুক্তভাবে বাহিরে ছাড়ি না। আমি তাদের একটা সীমিত জায়গায় আটকিয়ে রাখি, এই ধরনের কাছাই। অনেকে প্লাস্টিকের ক্যারেটে রাখে বা ঘরের মধ্যে আলাদা গের করে। আমি সাধারণত এরকম কাঁচা ব্যবহার করি। এটা ঘরের মাটি থেকে প্রায় 3 ফুট উঁচু করে রাখি, যাতে নিচ থেকে কোনো প্রাণী লাফ দিয়ে উঠতে না পারে। এতে করে আমার সব বাচ্চা নিরাপদ থাকে। বাচ্চাগুলো সব শান্ত থাকে, ভয় পায় না। খাবার পানি আলাদা দেওয়া যায়, অনেক সুবিধা। অনেকে বলে বাচ্চাকে গরম রাখতে ধানের তুষ বা কাঠের গুঁড়া ব্যবহার করতে, কিন্তু এটা একটা বড় ভুল। কারণ বাচ্চা ছোট থাকলে এগুলো উড়ে গিয়ে চোখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়, যার ফলে শ্বাস নিতে সমস্যা হয়। ইনফেকশন হয়ে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। আমিও আগে এই ভুল করতাম, পরে অভিজ্ঞতা থেকে বুঝেছি ছোট বাচ্চার জন্য আরও নিরাপদ বিছানা ব্যবহার করা ভালো। তাই আমি এইরকম শুকনো কার্টনের ডাল বিছিয়ে রাখি। আপনারা চাইলে পরিষ্কার পাটের বস্তা কেটে ব্যবহার করতে পারেন। এতে বাচ্চা আরামে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও সহজ হয়। আর শুরু থেকে দুটি বিষয়ের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন: সঠিক খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও ভালো যত্ন। আপনি চাইলে বাজারের ভালো মানের ডাক স্টার্টার ফিড খাওয়াতে পারেন। বয়স অনুযায়ী সুষম খাবার দিলে হাঁসের বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ভালো হয় এবং সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করে। বন্ধুরা, ডাক স্টার্টার ফিড হলো হাঁসের বাচ্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। এতে সঠিক পরিমাণে প্রোটিন, শক্তি, ভিটামিন ও মিনারেল থাকে, যা বাচ্চার দ্রুত ও সুস্থ বৃদ্ধি নিশ্চিত করে। নিয়মিত ডাক স্টার্টার ফিড খাওয়ালে বাচ্চার ওজন বাড়ে, হাড় ও পালক মজবুত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়। তাই বাচ্চার বয়স অনুযায়ী ভালো মানের ডাক স্টার্টার ফিড খাওয়াবেন। এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে: যদি আপনার 8টি হাঁসের বাচ্চা হয়, তাহলে প্রতিদিন অল্প অল্প করে 4 থেকে 5 বার দিবেন। কারণ সব একসাথে দিলে কিছু খাবে, বাকি খাবার নষ্ট করবে। তবে একটা কথা মনে রাখবেন, ফিড যেহেতু শুকনো, তাই অল্প পানি দিয়ে ভিজিয়ে তারপর দিবে। এতে করে বাচ্চারা সহজে খেতে পারবে। আর যদি শুকনো দেন, তাহলে হয়তো গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। এই হিসাব আমি 1 থেকে 10 দিন বয়সের 8টি হাঁসের বাচ্চার জন্য বললাম। 11 দিন পর থেকে বয়স অনুযায়ী খাবারের পরিমাণ বাড়াতে হবে। এরপর প্রাকৃতিক উপায়ে কিভাবে যত্ন নেবেন ও ঘরোয়া উপায়ে কি চিকিৎসা করবেন। প্রথম 1 থেকে 4 দিন আপনি হাঁসের বাচ্চাদের পানির সঙ্গে অল্প পরিমাণ লেবুর রস ও চিনি মিশিয়ে খেতে দিতে পারেন। প্রথমে একটি লেবু ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। এরপর লেবুটি 2 টুকরো করে কেটে নেবেন। এবার একটি স্টিলের বাটিতে 1 লিটার পরিষ্কার পানি নেবেন। লেবুর একটি টুকরো থেকে রস চিপিয়ে পানিতে মিশিয়ে দিবেন, এইভাবে। তারপর হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবেন।
এরপর একই পানিতে 1 চা চামচ পরিমাণ চিনি যোগ করবেন। পরে চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেবেন। এখন মিশ্রিত পানিটি একটি মগে ঢেলে নেবেন, যাতে হাঁসের বাচ্চার পানির পাত্রে সহজে ঢালা যায়। এরপর পানির পাত্রে এই মিশ্রিত পানি দিয়ে হাঁসের বাচ্চাদের খেতে দিবেন। দিনে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে দিবেন। সবসময় নতুন করে এই মিশ্রণ তৈরি করে দিবেন, পুরনো পানি ফেলে দিবেন। প্রথম কয়েকদিন এভাবে পানির সঙ্গে অল্প পরিমাণ লেবুর রস ও চিনি মিশিয়ে দিলে হাঁসের বাচ্চার সহজে পানি খেতে আগ্রহী হতে পারে এবং প্রয়োজনীয় শক্তি পেতে সহায়তা করে। এই মিশ্রণ খাওয়ালে হাঁসের বাচ্চার যে উপকার হয়, লেবু রসে থাকা প্রাকৃতিক অ্যাসিড যা খাবার হজমে সহায়তা করে, আর চিনি বাচ্চাদের দ্রুত শক্তি দেয়। অনেক সময় ছোট বাচ্চাদের দুর্বলতা দেখা যায়। এই মিশ্রণ দুর্বল বাচ্চাকে সতেজ রাখতে সহায়তা করে। যদি আপনি হাঁসের বাচ্চা পালন করেন, তাহলে এই পদ্ধতিগুলো অনুসরণ করলে বাচ্চার মৃত্যুর হার অনেক কমানো সম্ভব। এই ধরনের আরও বাস্তব হাঁসের বাচ্চা পালন, রোগের চিকিৎসা, খাবার তৈরি ও ঘরোয়া যত্নের টিপস পেতে চাইলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। এইরকম আরও নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্টে জেলার নামটি লিখে জানান। আসসালামু আলাইকুম।